নমস্কার, আমি মিলন মন্ডল, ওয়েস্ট বেঙ্গল বারাসাত। তো আজকে দেখাবো আমি আপনাদেরকে একটা গাড়ির ইঞ্জিন অয়েল। এই যে ইঞ্জিন অয়েলটা দেখাচ্ছি এমজিও ক্যাস্টলেন। এই ইঞ্জিন অয়েলটা আমরা এই গাড়িতে ফিল আপ করবো। এটা হলো মারুতি অল্টো 800 এবং ইঞ্জিন অয়েলটা গ্রেড হলো 530। এবং ছোট্ট একটা ভুল থেকে বড় একটা প্রবলেম হতে পারে। এই কারণে গাড়ি যে কোনো হোক না কেন, ডিজেল হোক পেট্রোল, আপনাকে ইঞ্জিন অয়েল কিন্তু টাইমলি মাস্ট আপনাকে মেনটেন করে চালাতে হবে এবং ইঞ্জিন অয়েল আপনাকে পরিবর্তন বা চেঞ্জ করাতেই হবে। তার সাথে কিছু জিনিস ভাইটাল, যেটা জানেন আপনার ইঞ্জিনের যে ইঞ্জিন অয়েল, যেমন কুলেন্ট, অয়েল ফিল্টার, এগুলো মাস্ট আপনাকে পার্টিকুলারলি টাইমলি একটা কিলোমিটার রেঞ্জ হিসাবে যেটা হয় সেটাকে আপনাকে সার্ভিসিং করাতে হবে। তা নাহলে কিন্তু তার জন্য আপনাকে দিতে হতে পারে বড়সড় খেসারত ইঞ্জিনের দিক থেকে। তো আমরা ইঞ্জিন অয়েলটা যেটা ঢেলেছি দেখতে পাচ্ছেন, অয়েল ফিল্টার কিন্তু অরিজিনাল লাগিয়ে দিয়েছি, সেটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। অয়েলের সাথে কিন্তু ইঞ্জিন অয়েলের সাথে কিন্তু অয়েল ফিল্টার মাস্ট চেঞ্জ করা দরকার। এবং যে কারণে আপনাদেরকে বলা হচ্ছিল, এটাও মারুতির একটা গাড়ি, এর দেখতে পাচ্ছেন এত কালো কালো হয়ে গেছে এবং ইঞ্জিনে একটা বিচ্ছিরি নয়েজ দিচ্ছিল, যার কারণে আমরা এর মেইন বিগিনে বেয়ারিংগুলো খুলে চেক করছি যে আওয়াজটা কোথা থেকে আসছে। এবং এত কালো কালো হয়ে গেছে, টাইমলি ইঞ্জিন অয়েল পৌঁছায়নি এবং অয়েলের লাইট বারবার আসছিল, যার জন্য আপনাকে বলছিলাম যে টাইমলি ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয় এবং এটা কিলোমিটার রেঞ্জ হিসাবে সেটা আপনাকে সার্ভিসিং করাতে হয়। এবং না করালে আপনাকেও এরকম দিতে হবে বড়সড় খরচা, বা আপনি পড়তে পারেন এরকম একটা প্রবলেমে। ক্র্যাঙ্কশ্যাফটে কিন্তু আমরা 1 নম্বর সিলিন্ডার, 2 নম্বর সিলিন্ডার, 3 নম্বর সিলিন্ডার খুলেছি, তার ভিতরে কিন্তু 2 নম্বরটা সব থেকে বেশি প্রবলেম পেয়েছি। বেয়ারিংটা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে, এটা কিন্তু চওড়া হয়ে গেছে, মানে ভুড়ির মতো চওড়া হয়ে গেছে, দুদিকটা সরু আছে, সরুই থাকে, মাঝখানটা খেয়ে গেছে। টাইমলি ইঞ্জিন অয়েল সার্কুলেশন বা পাইনি বা পৌঁছায়নি, যার কারণে কিন্তু এই প্রবলেমটা হয়েছে। এবং 3 নম্বর যেটা আছে, 3 নম্বরটা কিন্তু অতটা প্রবলেম হচ্ছে না, তাও আপনাদেরকে আমি একবার শো করেই দিই যে 3 নম্বরটা ঠিকঠাক মোটামুটি আছে, অসুবিধা নেই। 1 নম্বরও ঠিকঠাক ছিল। ইঞ্জিন আমরা এই পারপাসে পুরোটাই ডাউন করে নিয়েছি এবং ডাউন করার পরে দেখতে পাচ্ছেন এই ইঞ্জিন অয়েলের কন্ডিশন, পোড়া পোড়া গন্ধ তো আসছে, তার সাথে ইঞ্জিন অয়েল টাইমলি কোনোদিন চেঞ্জ হয়নি এবং এত পরিমাণে পুড়েছে যে ক্যাম্পশাফটে পর্যন্ত লেগে আছে, যেখানে রকারগুলো একে রোটেট করে বা ঘোরে বা ঘর্ষণ হয়, সেই জায়গাগুলো পুড়ে যেরকম পুড়িয়েছে, কিছু পোড়া মাটি বা পিচ টাইপের, মানে এত পরিমাণে পুড়িয়েছে যে ইঞ্জিন অয়েল যদি 5,000 চালানো হয় বা 2,000, সেখানে 10,000 চালিয়েছে। মানে এতটা পরিমাণে রাফ ইউজ করা হয় বা টাইমলি মেনটেনেন্স না করার কারণে এই প্রবলেমগুলো হয়। অয়েল সিল জাম হয়ে যায়, অয়েল পৌঁছতে পারে না, ইঞ্জিন তখন ক্র্যাশ হয়ে যায় বা সিজ হয়ে যায়। এবং বেয়ারিংগুলো যে দেখতে পাচ্ছেন, বেয়ারিংগুলো কি পরিমাণে পুড়েছে এবং কানেক্টিং একটা অলরেডি বেঁকে গেছে ইঞ্জিন অয়েল টাইমলি না পৌঁছানোর কারণ। আর হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো অয়েল পাম্প। অয়েল পাম্পটি দেখে হয়তো বুঝতে পারছেন যে এত নোংরা কেন, এবং হাতে দেখতে পাচ্ছেন যে গালা মতো, মানে কোনো নোংরা চাপ দিচ্ছি গলে যাচ্ছে। এবং এটা কিসের জন্য ভাবতে পারেন, তো পিচ, কিন্তু কোথা থেকে এসে আপনাদের দেখাই। এটা হলো অয়েল পাম্পের আউটসাইড, এটা ক্র্যাঙ্ক সাইডে অয়েল সিল লিকই আছে, এবং অয়েল পাম্পের আউটসাইড মানে ভিতর সাইড, ইনসাইডে দেখুন হাত দিয়ে নাড়া দিলাম এবং কতগুলো মোবিল পুড়ে, মানে পিচের মতো ছিল, সেটা হাত দিয়ে দাবাতে এবং প্রেস করাতে পুড়ে পুড়ে হয়ে গেল। মানে এতটা পরিমাণে মোবিল পুড়ে পুড়ে এর ভিতরে জমেছে, মানে তাহলে ভাবুন যে কত বছরে মোবিল চেঞ্জ করা হয়নি টাইমলি। ব্লকটা দেখতে পাচ্ছেন পুরো নতুন, মানে পিস্টনগুলো সব চেঞ্জ করতে হয়েছে, কানেক্টিং চেঞ্জ হয়েছে, টোটালি ইঞ্জিনের কাজে চলে এসেছে। এবং মেইন অয়েল সিল দেখতে পাচ্ছেন সাইডটা হার্ড হয়ে গেছে। হার্ড হয়ে যাওয়ার কারণ কি, মোবিল অতিরিক্ত পুড়েছে, যে লুব্রিকান্টটা, যে আঠালো ভাবটা কমে গিয়েও শুধু অয়েলের ভাবটা ছিল, তাতেই শুধু ঘোরার কারণে অয়েল সিল পুড়ে গেছে। একটু রাবারে অয়েল সিল হয়, সেগুলো পুড়ে গেছে, বুঝতে পারছেন, বা হার্ড হয়ে গেছে। তার মানে কত পরিমাণে ইঞ্জিনের উপর প্রেশার দেওয়া হয়েছে। হুম। এবং এর ভিতরে দেখতে পাচ্ছেন যেরকম মনে হচ্ছে কেউ পিচ পুড়িয়ে ঢেলে দিয়েছে, এটা কিন্তু পিচ পুড়িয়ে ঢেলে দেয়নি, এটা মোবিল কিন্তু পুড়েছে, পুড়ে পুড়ে এভাবে জমেছে ভিতরে। অয়েল পাম্প কাজ করবে এরকম যদি পড়ে। তো আপনাদের যাদের গাড়ি আছে, আপনারা টাইমলি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন, একজন মেকানিক হিসেবে আমার বলার দায়িত্ব মনে হয়, তাই আমি বললাম। এবং আপনারা কে কত হাজার কিলোমিটার ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন সেটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন। এবং এটা ছিল আজকের ভিডিও দেখার জন্য অসংখ্য